আসসালামু আলাইকুম। দর্শক, খুব গুরুত্বপূর্ণ খবর। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা কোনো অপকর্মের সাথে জড়িত হবেন না। কিন্তু বাস্তবে তার উল্টো। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অ্যা যখনই বক্তব্য দিচ্ছেন তখনই কিন্তু তাদের দলের নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু অনেক কথাই বলছেন। কিন্তু আমার মনে হয় না যে তাদের দলের বেশ কিছু নেতাকর্মী এসব কথা তোয়াক্কা করছেন। কয়েকদিন আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হলো যে ঢাকা উত্তর এবং দক্ষিণে যতগুলো তাদের নেতাকর্মীদের ব্যানার টানানো হয়েছে সেগুলো রা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এখনো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এসব ব্যানার কিন্তু দেখা যাচ্ছে। আজকেও কালবেলার খবরে দেখলাম যে চিটাগাঙ্গে জমি দখলকে কেন্দ্র করে ২ জন বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। এছাড়াও অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে যে গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদ সচিবকে কিন্তু মারধর করেছে এই বিএনপির বেশ কিছু নেতাকর্মী। এমন একটা ঘটনা ঘটেছে গাইবান্ধাতে। এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ করেছেন। আমি আজকের পত্রিকা থেকে পড়ছি। শিরোনামে যেটা বলা হয়েছে, বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি, ইউপি সচিব ও গ্রাম পুলিশকে মারধর। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউপি পরিষদ সচিব ও গ্রাম পুলিশকে মারধর করেছে স্থানীয় এক বিএনপির নেতা। স্ত্রীর জন্ম নিবন্ধন দেরি হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে কামারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন গ্রাম পুলিশ আব্দুল গনি মিয়া। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি কিসামত বাগচি গ্রামের নীল মিয়ার ছেলে। এ সময় কম্পিউটার অপারেটর বেলাল হোসেনকেও মারধর করা হয়। তার মানে শুধু যে ইউনিয়ন পরিষদ সচিবকে মারধর করছে তা না, গ্রাম পুলিশ এবং যে কম্পিউটার অপারেটর আছে তাকেও মারধর করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বারবার বলছেন যে ৩ মাস যেতে না যেতেই আহ, অনেক কিছু ঘটনা উল্টে গেছে। সংবাদ মাধ্যমকে নিয়েও তিনি কিন্তু অনেক কথাই বলেছেন। কিন্তু তার দলের নেতাকর্মীরাও কিন্তু এই ৩ মাসের আগেই যে কার্যক্রম শুরু করেছে সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। বিশেষ করে হাসিনা সরকার পালানোর পরেই কিন্তু তারা তাদের দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত কাজ কিন্তু অব্যাহত রেখেছেন। যদিও তাদের দলের পক্ষ থেকে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু তারপরও তারা এসব কাজ করা থেকে বিরত থাকছেন না। যদিও এখনো তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু তারা এই ধরনের কার্যক্রম করে যাচ্ছেন। পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলায় কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শওকত আলী মানিক মিয়ার স্ত্রী মোসাম্মদ নীলুফা ইয়াসমিন তার জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে আসেন। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে দুপুরে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গ্রাম পুলিশ আব্দুল গনি আকন জানান, কিছুক্ষণ পরেই ওই নারী কামারপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোনাসহ ২৫-৩০ জনের সাথে নিয়ে এসে ইউনিয়ন পরিষদ সচিব ও কম্পিউটার অপারেটরকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদের উপর চড়াও হন। এই সময় ইউনিয়ন পরিষদে কর্মরত পুলিশগণ বাধা দিলে শহীদুল ইসলাম সোনার সাথে থাকা হুমায়ুন মিয়া মারধর করে নাক ফাটিয়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা শহীদুল ইসলাম সোনা আজকের পত্রিকাকে বলেন, জন্ম নিবন্ধন নিতে গেলে পরিষদের সরকারি সচিব বিএনপির নেতা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। আমরা চলে আসার পর হুমায়ুন মিয়া পরিষদে গিয়ে গ্রাম পুলিশকে কিল-ঘুষি মারে। রাজনৈতিক গ্রুপিং থাকায় এই ঘটনা ঘটছে বলে তারা ষড়যন্ত্র করছে। এই হচ্ছে আজকের পত্রিকার খবর। তবে অনেকেই কিন্তু ইতিমধ্যে বলা শুরু করেছেন যে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারাও কি আওয়ামী লীগের মতো করবে কিনা, এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন ওঠা শুরু করেছে। কারণ এই সমস্ত ছোট ছোট কার্যক্রম গুলাই কিন্তু একটা সময় যখন তারা ক্ষমতায় যাবে তখনই কিন্তু এটা বৃহৎ আকার ধারণ করবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।